আরে আরে আজকেও চাদর পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, বুঝতেই পারছো এটা পুরোনো ভিডিও। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে দেখো নিশা আসলো, নিশা আমাকে ফোন করে বললো যে একটু সকালবেলা বেরো, একটু হাঁটতে যাব। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, খুব একটা বেরোনো হয় না তো বেরিয়ে আসি। তারপর দেখলাম এইখানে এক জায়গায় একটু ঝগড়া মতো হচ্ছে। বাড়িতে এসে দেখলাম মা জেঠিমা পুঁটি মাছ নিচ্ছে। তো তারপর একটা সবজিওয়ালা হাঁকছিল, কুমড়ো আছে, বেগুন আছে, আর আমি তো কুমড়ো খেতে খুব ভালোবাসি। তো তারপর ভাবলাম মাকে ডেকে নিয়ে আসি। আমি মাকে ডাকতে যাচ্ছিলাম, তার আগে নিশার আমি একটু ফটো তুলে নিলাম। আর নিশা তো হাসছিল, ভাবছিল এ করে কি। তো তারপরে এইখানে মাকে আমি ডেকে নিয়ে এসেছি। আমি বললাম মা তুমি যাই করো, আগে এখানে এসে কুমড়োটা কেনো। সবজিগুলোর দাম কম ছিল আর কুমড়োর দামও কম ছিল, তাই মা একটু বেশি করে কুমড়ো নিয়ে নিল। এখানে মেপে আমার হাতে দিয়ে দিয়েছে। এরপর সবাই আরও অনেক কিছু সবজি কিনেছে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম মাঠে। এখন শীতকাল, সর্ষে খেতে যাব না তা কি হয়? আমাদের কিন্তু প্রায় প্রতিদিনই সর্ষে খেতে যাওয়া হয়। বাবা মা আমি ভাই এরকম আসি, এসে দেখে যাই সর্ষে ক্ষেত। এখানে আমাদের 4-5টা জমি আছে। আমরা যেই মাঠে এসেছি এই মাঠের কিন্তু একটা নাম আছে, তোমরা যদি জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করো, আমি তোমাদেরকে বলবো। আমি এইখানটাতে দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চারিদিকে একদম যত দূরে তাকাবে তত দূরেই কিন্তু শুধু হলুদ সর্ষে রয়েছে। আর এইখানে এসেছিলাম আমি, মা আর বাবা, ওই যে মা পিছনে আসছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের জমিগুলো। জানো তো একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, এই পুরো শীতকালটা চলে গেল, আমি প্রায় প্রত্যেক দিন সর্ষে খেতে এসেছি, কিন্তু আমি একটাও রিলস বানাইনি। তোমরা শীতকালে সর্ষে খেতে কারা কারা ভিডিও বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এরপর আমি হাঁটি হাঁটি পায়ে চলে গেলাম ফুল বাগান দেখতে। জানো তো এইখানে এসেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের আর একটা জমি আছে, সেই জমিটা সর্ষে প্রায় পেকে গিয়েছে, কবে কাটা হবে সেটাই বাবা দেখতে এসেছিল। আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানিও, কিন্তু ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।